হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, বঙ্গোপসাগরের কিনারায় ওনার বাড়ি। আচ্ছা, হাফিজুর রহমান সিদ্দিক কে? তিনি কে? তার যোগ্যতা কি? তার এলেম কি? তার আমল কি? আপনারা কি কেউ জানেন? আরে ভাই, ফেসবুক নামক একটা নাপাক সফটওয়্যার আছে। এই সেই ফেসবুক নামক একটা নাপাক সফটওয়্যার। এই ফেসবুকে যাই আপনি হাফিজুর রহমান সিদ্দিকের বিরুদ্ধে কথা বলেন, হাফিজুর রহমান বাবাকে নিয়ে কথা বলেন, ওনার মাকে নিয়ে কথা বলেন। আপনারাই তো বলেন নাকি আর কেউ বলে? হ্যাঁ, আপনি ফেসবুকটা দলেই খালি আলেম ওলামাদেরকে নিয়ে কথা বলেন। তারা কিন্তু দেখে না, কিন্তু তাদের দিলের কষ্টের ভদ্র আপনার কপালে ঢুকে যেতেছে। তুমি ক্লাস ইন্টারে পড়ো, একজন পড়ুয়া ছাত্র, তুমি ফেসবুকটা ধরি তুমি সিদ্দিকী হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের নিয়ে তুমি বাজে মন্তব্য করো। কিন্তু হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর উনি দেখে নাই, কিন্তু ওনার দিলের কষ্টের বদদুয়া তোমার কপালে ঢুকে যাচ্ছে। তুমি বোঝো না? এই ব্যর্থ, তুমি বোঝো না? তোমার পরীক্ষার নাম্বার আগে প্রত্যেক সাবজেক্টে ছিল 95, তোমার এখন পরীক্ষার নাম্বার প্রত্যেক সাবজেক্টে 33টাও আবার নকল করে বিদ্যা চুরি করে পেয়েছো। বোঝো না রে ভাই, তোমার কপাল পড়েছে? বোঝো নাই কেমন কপাল পড়েছে? নাম্বার তুই 95 থেকে 33-এ নামলি কেন? আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করার পরিণাম ফল জানেন? শিক্ষকদের সাথে বেয়াদবি করার পরিণাম ফল, মা বাবার সাথে বেয়াদবি করার পরিণাম ফল। বুঝছেন ভাই? কোনো আলেমদেরকে নিয়ে কোনো কথা বলবেন না, বুঝছেন ভাই? আসুন এবার আমি সিদ্দিকের একটা বয়ান, আর কি বয়ানের মাঝখানে একটা গজল গাইছিলাম, সেটা আমি শুনি। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মান, একবার তুই তার কথাটা ভাবিসিনে কখন, ভাবিসিনে কখন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী, আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে পরকালে
ও নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।